আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত দুঃখ এবং ক্ষতবিক্ষত মর্মাহত শোকাহত হৃদয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে জানাচ্ছি আমাদের দেওয়ানপাড়া জামে মসজিদের দীর্ঘদিনের একনিষ্ঠ খাদেম, দেওয়ানপাড়া নিবাসী, বড়হাতিয়া লোহাগাড়ার অত্যন্ত এক সময়ের জনপ্রিয় আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা নুরুল আমিন দেওয়ান সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক যেন জনাব মাওলানা নুরুল আমিন দেওয়ান রাহমাতুল্লাহি আলাইহিকে জান্নাতুল ফেরদাউসের মাকান দান করেন, এই আশা, এই দোয়া আল্লাহর কাছে আমরা সবাই করছি। মাহে রমজান মুবারকের আজকে দ্বিতীয় রমজান, কতই ভাগ্যবান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলামাতে হুসনিল মাউত, 10টি জান্নাতি মৃত্যুর, নেককারী মৃত্যুর আলামত আছে। এর ভিতরে একটি হচ্ছে মাহে রমজানুল মুবারকে রোজা নিয়ে, রমজান মাসে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারা। এটা একটা বড় ধরনের খুশনসিব বলে আমি মনে করি। এবং আমাদের অত্যন্ত প্রিয় এলাকা সকলের সর্বজন শ্রদ্ধেয় জনাব মাওলানা নুরুল আমিন দেওয়ান রাহমাতুল্লাহি আলাইহি রমজান মাসে মৃত্যু পেয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন ওনাকে রমজান মাসের উসিলায় মাফ করে দেন, জান্নাত নসিব করেন। আজকে ইফতার মাহফিলে, ইফতারের পূর্ব মুহূর্তে আমি সকলের কাছে বিনীত আরজ করছি, বাদে আসর জানাজা হবে দেওয়ানপাড়া জামে মসজিদের মাঠ প্রাঙ্গণে, জানাজা হবে সেটা শুনতে পেয়েছি। আমি একটু দূরে ব্যস্ত আছি, সেজন্য আমি দোয়া করছি এবং সকলকে সেই জানাজায় শরীক হওয়ার জন্য উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি। সেই সাথে মাগরিবের পূর্ব মুহূর্তে সবাই সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়ে আমাদের একজন নিকটতম আপনজন প্রতিবেশী নুরুল আমিন দেওয়ান রাহমাতুল্লাহি আলাইহির জন্য অন্তর থেকে দোয়া করব ইনশাআল্লাহ। আমরা সবাই শোকাহত, ক্ষতবিক্ষত। আল্লাহ পাকের সিদ্ধান্ত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রত্যেককেই মৃত্যুর স্বাদ পান করতে হবে। দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন। যেই মোনাজাত আমরা করে আসছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, নুরুল আমিন রাহমাতুল্লাহি আলাইহি সেই খুশনসিব পেয়েছেন। মাহে রমজান মুবারকের এই পবিত্র শ্রেষ্ঠ মাসের দিদার পেয়েছেন, এই রমজানের চাঁদ পেয়েছেন, সে রমজান মাসে ইন্তেকাল করতে পেরেছেন। আমাদের ভাগ্যে কি আছে আমরা জানি না, তবে ওনার ভাগ্য, ওনার খুশনসিব আমরা আশা করছি আল্লাহ পাক ওনাকে ক্ষমা করে দেবেন। জীবনে চলার পথে মানুষ হিসেবে যা অপরাধ তিনি করেছেন, আল্লাহ পাক যেন সে অপরাধ মার্জনা করেন, ক্ষমা করেন, সে আশা ব্যক্ত করে। আপনাদের সকলের জন্য এমন মৃত্যু কামনা করছি, আমি নিজেও, আমরা যেন রমজান মাসে মৃত্যুবরণ করতে পারি, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, যেন ইফতারের আগ মুহূর্তে সেহরিকে রোজা নিয়ে আল্লাহ রসুলের দরুদ শরীফ মুখে নিয়ে ইবাদতে আমরা যেন রত অবস্থায় আখিরি নিঃশ্বাস ত্যাগ করতে পারি। বাইতুল শরফের মোনাজাতে লেখা আছে, মোনাজাতে করেন আখির ওয়াক্ত কালমায়ে তাইয়্যিবা নসিব ফরমা, আখির আনজাম বখার হু। সেইভাবে একটি মৃত্যু পেয়েছেন বলে নুরুল আমিন দেওয়ান রাহমাতুল্লাহি আলাইহি আমি ব্যক্তিগতভাবে মনে করি উনি আমাকে স্নেহ করতেন। মসজিদের জন্য, আল্লাহর ঘর নির্মাণের জন্য, দেওয়ানপাড়া জামে মসজিদ নির্মাণের পিছনে তার বিশাল একটি
অবদান আছে বলে সবাই জানে। আমাকেও বিভিন্ন সময় যদি সাক্ষাৎ হয়, মসজিদের জন্য তিনি মানুষের কাছে হাত পাততেন, মসজিদের কাজের জন্য তিনি নিরলস সংগ্রাম করে গেছেন। আল্লাহ পাক যেন এই নেক কাজের উসিলায় যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। তার সেই সদকায়ে জারিয়া দেওয়ানপাড়া জামে মসজিদের বিশাল অবদান, মানুষ সুন্দরভাবে নামাজ পড়ার জন্য, মসজিদ সংস্কারের জন্য যে অবদান রেখে গেছেন, আল্লাহ যেন সেটাকে তার নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন। এই আশা ব্যক্ত করে আমি নুরুল আমিন রাহমাতুল্লাহি আলাইহির মাগফিরাত কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।